সো গাইজ, আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব, প্রথমে আমি আজকে একটা ইন্ট্রোডাকশন ক্লাস নিচ্ছি আমাদের 2025 শিক্ষাবর্ষের যে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স আমাদের ফার্স্ট সেমিস্টারের, তার বেসিক্স কতগুলো জিনিস আমরা প্রথমে জেনে নিই। তারপরে আমরা আসবো একটা দুটো টপিকস করবো আজকে আমরা, ঠিক আছে? তো প্রথমে আমি বলে দিই, এই আমাদের যে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স চ্যাপ্টারটা আছে, সেখানে যতগুলো ইউনিট আছে, এই যে টোটালটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সের সিলেবাস। এই যে টোটাল আমাদের যতগুলো সাবজেক্টস আছে, যেটা হাইলাইটার দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সের সিলেবাস। আমি অলরেডি প্রতিটা গ্রুপে গ্রাফিক্সের সিলেবাস এবং তার সাথে সাথে কী কী ইনস্ট্রুমেন্টগুলো কিনতে হবে সেগুলো আমি দিয়ে দিয়েছি। তো আজকে আমি যে ড্রয়িংটা দেখাবো, সেটার জন্য বিশেষ কোনো ইনস্ট্রুমেন্টের প্রয়োজন নেই। সবার ঘরেই পেন্সিল কম্পাস রয়েছে। সো পেন্সিল কম্পাস দিয়ে আমাদের সিম্পল একটা ড্রয়িং আমরা আজকে করব, দেখব কিভাবে করা হয়, তার প্রসেসটা আমরা ফলো করব। অলরেডি আমি প্রিভিয়াস ইয়ার মানে 2024-25 শিক্ষাবর্ষ এবং তারও প্রিভিয়াস ইয়ারের এই যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো অলরেডি আমরা করিয়েছিলাম এবং সেগুলোর রেকর্ডেড ভিডিও অলরেডি আমার আছে চ্যানেলে। তো সবাই গিয়ে চ্যানেল ফলো করিস, সেখানে আমি অলরেডি প্লেলিস্ট দিয়ে দিয়েছি। তো সেখান থেকেও সবাই পেয়ে যাবি। তাও অনলাইন ক্লাসটা আমাদের কন্টিনিউ চলবে পুরো সেমিস্টার ধরে। তো স্টেপ বাই স্টেপ আমরা প্রতিটা জিনিস দেখব কিভাবে কি হচ্ছে না হচ্ছে। তো আমরা আজকে স্টার্ট করছি ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সের প্রথমের দিকের কতগুলো টপিকস নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমি আসি, ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সের টোটাল আছে আমাদের 7টা ইউনিট। টোটাল আমাদের 7টা ইউনিট আছে। ইউনিট 1, 2, 3, 4, 5, 6 করে 7টা ইউনিট আছে, যার মধ্যে সবার লাস্টের ইউনিটটা হচ্ছে অটোক্যাডের ড্রয়িং। অটোক্যাডের ড্রয়িং মানে কম্পিউটারাইজড ড্রয়িং, সেটা আমরা আসবো পরের দিকে। তো প্রথমে আমি আসি ইউনিট ওয়ান। ওয়ানের ক্ষেত্রে কি আছে? ইউনিট ওয়ানের ক্ষেত্রে একদম সোজা কতগুলো ড্রয়িং রয়েছে, যেখানে কি না কিছু লেটার লিখতে হবে, লেটার অ্যান্ড নিউমেরিক্যালস, ঠিক আছে? মানে লেটার আর নাম্বার লিখতে হবে, এরকম টাইপের কিছু লেটার আছে। মানে একটা বক্স করতে হবে, বক্সটার হাইট হচ্ছে 25 সেন্টিমিটার। আমরা সবার বাড়িতেই আমাদের নর্মাল স্কেল আছে। নর্মাল স্কেল মানে এরকম টাইপের একটা স্কেল আছে, আমি দেখাবো স্কেলটা যখন স্ক্রিন শেয়ারিং করবো তখন দেখতে পাবি। তো সেই স্কেল দিয়ে আমাদের এই ড্রয়িংগুলো হবে। এটা হচ্ছে লেটার লেখা, মানে ABCD এরকম করে লেটার লেখা, একদমই খুবই মানে গুরুত্বহীন এখন। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমাদেরকে সবাইকে একটু ড্রয়িংয়ের প্রতি আমাদের ইন্টারেস্টটা আনতে হবে। সেই কারণে প্রথম যে ইউনিটটা দিয়েছে, সেই ইউনিটটাতে লেটারগুলোকে লিখতে দিয়েছে। আমরা যেমন ছোটোবেলায় লেটার লিখতাম, ABCD করে লেটার লিখতাম, সেরকম একটা ছোট্ট গ্রাফ করে সেই গ্রাফের মধ্যে ABCD এরকম করে লিখতে হবে। এটা হচ্ছে আমাদের ইউনিট ওয়ানের টাস্ক, ঠিক আছে? সেটাতে বড় হাতের লেটার আছে, তারপরে আছে নাম্বারগুলো আছে, তারপর বড় হাতের লেটারগুলো কিন্তু একটু মানে ইনক্লাইনেশন আছে, মানে কিছুটা ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আচ্ছা, কেউ একজন বলুক, এই অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেল? দেখি, তাহলে বলবো যে হ্যাঁ দেখা যাচ্ছে। এই অ্যাঙ্গেলটা কারো দেখা যাচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে? কেউ একজন বলুক কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে এটা। কেউ একজন বলুক এটা কত লেখা আছে, এইখানটায় কত লেখা আছে? 30, না, কেউ একজন বলুক, ভালো করে দেখ, এই যে গোল করেছি। 75, 75. 75। তো যাই হোক, এরকম করে একটা গ্রাফ করে এগুলো লিখতে হবে। খুব ইন্টারেস্টিং, মানে আমিও যখন প্রথম পলিটেকনিক ভর্তি হই তখন আমারও এটা খুব ইন্টারেস্টিং লেগেছিল। যাই হোক, এটা অতটা বেশি ইম্পর্টেন্ট নয়। এই ইউনিট ওয়ানটা করার কারণটাই হচ্ছে আমাদের ড্রয়িংয়ের প্রতি ফোকাস আনতে হবে, ঠিক আছে? কারণ আমরা পলিটেকনিক পড়তে এসেছি, সেখানে আমাদের ড্রয়িংটা হচ্ছে আমাদের মেন আর কি, ঠিক আছে? কারণ ড্রয়িং না জানলে অন্য সমস্ত জিনিসগুলো কিন্তু হবে না। এবং প্রতিটা ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন আছে, তারও একটা ড্রয়িং রয়েছে আমাদের প্রতিটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে? তো এটা আমি অলরেডি আগের ক্লাস করিয়েছি, তাই জন্য আমি এই পার্টিকুলারলি এই লেটারটা কিভাবে লেখা হচ্ছে এটা আর আমি করাচ্ছি না। এটা ভিডিওটা আমি শেয়ার করে দেবো, সবাই খেয়াল করিস। আমি আসছি ইউনিট 2 থেকে, ঠিক আছে? তো আমাদের এরকম প্রথম ইউনিটটা তাহলে আমি স্কিপ করে যাচ্ছি, এটা অলরেডি খুব সোজা ইউনিট আছে, এটা আমরা ভিডিওটা দিয়ে দেবো, দেখিস। আমরা আসছি ইউনিট 2 থেকে। ইউনিট 2তে আছে জিওমেট্রিক্যাল কনস্ট্রাকশন। জিওমেট্রিক্যাল কনস্ট্রাকশনের মধ্যে আমাদেরকে প্রথমে আঁকতে হবে কি না, আজকে আমরা দেখবো, সেটা হচ্ছে ড্র দ্য রেগুলার পলিগন। পলিগনস আমরা আঁকবো। পলিগনস কে বলবে? পলিগন কাকে বলে? পলিগন মানে হচ্ছে বাংলাতে কি বলা হয়, কে বলবে? পলিগন কাকে বলে? দুই বা ততোধিক বাহুল্যে গঠিত একটা মানে ইকে কোনো পার্টিকুলার কি বলবো, ঠিক আছে, বহুভুজ। হ্যাঁ, বহুভুজ, বহুভুজের একটা নাম হচ্ছে, আমাদের ইংলিশ টার্ম হচ্ছে পলিগন, ঠিক আছে?
যেটা কিনা বহুভুজ আমরা কত থেকে শুরু হয় না, 3 নম্বর বাহু থেকে শুরু হয়, 3টে বাহু দ্বারা আবদ্ধ কোনো ধরনের কোনো ডায়াগ্রাম যদি থাকে সেই ধরনের সেকশন থেকে আমরা পলিগন পাই। তার মধ্যে ট্রায়াঙ্গেল হতে পারে, মানে ত্রিভুজ হতে পারে, স্কোয়ার রেক্ট্যাঙ্গেল হতে পারে, ঠিক আছে, পেন্টাগন হতে পারে, এরকম করে করে স্টেপ বাই স্টেপ ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ এরকম করে করে বেড়ে যাবে। তাহলে আমরা আজকে দেখবো বিভিন্ন টাইপের পলিগন আঁকার কি কি নিয়ম আছে, তো আমরা দেখবো। আচ্ছা, অলরেডি আমি এই নোটসটা শেয়ার করে দিয়েছি। এখানে আমরা দু ধরনের, এই যে রেগুলার পলিগন, উপরে দেখবি রেগুলার পলিগন বলে লেখা আছে, রেগুলার পলিগন, তার দু ধরনের ড্রয়িং আছে, এই একটা ড্রয়িং, এই একটা ড্রয়িং। তো আমরা দেখবো আজকে এই ড্রয়িংটা প্রথমে করব, ডান দিকের ড্রয়িংটা, তারপর আমরা বাঁ দিকের ড্রয়িংটা করবো, ঠিক আছে, কিভাবে করছি দেখবো। তো এখানে কি আছে না, এখানে ফার্স্ট কাজ হচ্ছে এ বি এই লাইনটাকে ড্র করা। প্রথম কাজ হচ্ছে এ থেকে বি এই লাইনটা ড্র করা। অ্যাকচুয়ালি প্রসেসটা হচ্ছে এটা, এটা হচ্ছে প্রসেস। আলটিমেটলি এই প্রসেসের পরে ড্রয়িংটা দাঁড়াবে, এই বাঁ দিকের এই ড্রয়িংটা দাঁড়াবে, এটা হচ্ছে লাস্টের দাঁড়াবে। তো প্রথমে আমাদের টার্গেট হচ্ছে এ থেকে বি পর্যন্ত একটা লাইন ড্র করা। কে বলবে এ থেকে বি পর্যন্ত লাইনটার দূরত্ব কত, কি দেখা যাচ্ছে? আমি যেরকম যেরকম বলবো সেরকম সেরকম প্রিন্ট আউট করে রাখিস নোটসগুলো, ঠিক আছে, বই কেনার কোনো প্রয়োজন নেই, বই অলরেডি সফট কপি আছে, আমি শেয়ার করে দেবো, ঠিক আছে। এটাতে বই কিনে বেকার মানে অন্য দিকে পয়সাটা খরচ করলে বেশি ভালো হবে। আচ্ছা, কে বলবে এ থেকে বি এর দূরত্বটা কত দেখা যাচ্ছে, উপরে কত দেখা যাচ্ছে, কে বলবে? কেউ একজন বলুক, দিলে আমরা খাতায় চলে যাবো। 70 দেখা যাচ্ছে। তাহলে এ থেকে বি পর্যন্ত একটা ড্রয়িং করব লাইন, সেটাকে আমরা 5 ভাগে ভাগ করবো। এই জায়গায় এখানে আছে 5 ভাগে। তো এই 5 ভাগে কিভাবে ভাগ করা হয় সেগুলো আমরা নতুনভাবে শিখবো। দিয়ে একটা সেন্টারকে কেন্দ্র করে একটা সার্কেল ড্র করবো, ওই সার্কেলের মধ্যে একটা পেন্টাগনকে আঁকবো, পেন্টাগনকে, ঠিক আছে, মানে পঞ্চভুজকে আঁকবো। এটা হচ্ছে আমাদের টার্গেট। তো এখানে লেখা আছে প্রবলেম। আগে আগে তোদের এই মানে সাবজেক্টের অ্যাকচুয়ালি পরীক্ষাও হতো, গত 2-3 বছর ধরে এই সাবজেক্টের পরীক্ষা হয় না, এটা পুরোপুরি ল্যাব সাবজেক্ট এবং পুরো অ্যাসাইনমেন্টের উপর বেস করে নাম্বার দেওয়া হয়, ঠিক আছে। তো নাম্বার নিয়ে কারোর মাথায় কোনো ধরনের কোনো মানে ইয়ে রাখবি না, নাম্বারটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে পড়াটা। আমাদের 60-40 রেশিওতে 100 নাম্বারটা ভাগ হয়। 60 নাম্বার থাকে লিখিত পরীক্ষা, 40 নাম্বার থাকে কলেজের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে, যেগুলো লিখিত পরীক্ষা। তো টার্গেট হচ্ছে ওই 60-এ 24 তোলা, প্রতিটা টপিক্সের উপর, মানে প্রতিটা ইয়ের উপরে 24 আমাকে তুলতে হবে, মানে 40%। ওখানে যদি ফেল হয় তাহলে ভাই ফেল, যেটা সবাই কিন্তু সিরিয়াস নেয় না, যেটা হয়তো ভাবে যে কলেজের 40 নাম্বার থেকে ওইটা হয়ে গেলেই আমার হয়ে যাবে, না, হবে না। ওই লিখিত পরীক্ষা থেকে কিন্তু 60-এ অবশ্যই 24 তুলতে হবে। তো এই ভাগটা আমরা পরের দিন দেখাবো, পরে ক্লাসের পরে। তো আজকে প্রথমে আমি আলোচনা করব হচ্ছে রেগুলার পেন্টাগন একটা ড্র করব। এখানে লেখা আছে ড্র এ রেগুলার পেন্টাগন ইনস্ক্রাইব ইন এ সার্কেল হ্যাভিং এ রেডিয়াস অফ 35 mm, মানে একটা 35 মিলিমিটার বিশিষ্ট একটা সার্কেলের মধ্যে একটা পঞ্চভুজকে ড্রয়িং করো। এখানে বলতে চেয়েছে একটা 35 mm বিশিষ্ট, 35 mm বিশিষ্ট একটা কি বলে বৃত্তের মধ্যে একটা পেন্টাগনকে ড্রয়িং করো, ঠিক আছে, এটা আমাদেরকে বলতে বলেছে, মানে করতে বলেছে। তো আমরা আঁকবো একটা 35 রেডিয়াস ধরে একটা আমাদের সার্কেল আমরা ড্র করব, ঠিক আছে। দেখা যাক, আমি খাতায় চলে আসছি। তো জিওমেট্রিক্যাল কনস্ট্রাকশনে আজকে আমরা ফার্স্ট কাজ হচ্ছে আমাদের রেগুলার একটা পলিগন ড্র করব। পলিগনের প্রবলেমটা আমরা দেখে নিলাম। তো একটু আমি হাইটটা দেখে নিই, 35 হবে তো খাতায় কুলাবে, ঠিক আছে, কুলিয়ে যাবে। একটু ছোট করি, 50 করছি, হ্যাঁ, একটু ছোট করে নিচ্ছি, জাস্ট 50 করছি, কারণ আমি যে খাতাটাতে ড্র করছি অতটা কুলাবে না, মানে 70 পর্যন্ত কুলাবে না, আমি 50 ড্র করছি। তো ফার্স্ট কাজ হচ্ছে কি না, ফার্স্ট কাজ হচ্ছে একটা প্লাস আঁকা, প্লাস আমি পেনে ব্যবহার করব। তোরা কিন্তু কেউ পেন ব্যবহার করবি না, কারণ তোরা ভিডিওতে দেখছিস, তো এখানে আবছা আসবে যদি আমি পেন্সিলে পুরোটা করি, তাই জন্য আমি পেন ব্যবহার করব, তোরা কিন্তু কেউ পেন ব্যবহার করবি না, ঠিক আছে। তো এরকম টাইপের আমি একটা প্লাস আঁকলাম। আচ্ছা, কেউ বলুক এই যে প্লাসটা পেন্সিলে আঁকলাম, এটাও কি দেখা যাচ্ছে, হ্যাঁ কি না? দেখা যাচ্ছে? একটু হলেও দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের একটা প্লাস আমি ড্র করলাম, প্লাসের আমি সেন্টার পয়েন্ট নিলাম। আমি ওখানে বলা ছিল, প্রবলেমটাতে বলা ছিল আমাদের 35 mm বিশিষ্ট রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ। আর কে বলবে ব্যাসের ইয়ে কি, ব্যাসের ইংলিশ কি, কে বলবে? ব্যাসের ইংলিশ কি? রেডিয়াস ব্যাসার্ধ, ব্যাসের ইংলিশ কি, কেউ একজন বলুক।
70 ব্যাসের ইংলিশ হচ্ছে আমাদের ডায়ামিটার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা 70 করে নিলেই 70 140 এদিকে নিয়ে নিই, দেখি 70 140 বুঝবে তা? হ্যাঁ, ঠিক আছে, চলো। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের স্কেলে। তাহলে স্কেলে আমরা নিচ্ছি, এখানে 7 নিচ্ছি, সবাই খেয়াল করিস। 7 নিচ্ছি, 7 মানে হচ্ছে 7 সেন্টিমিটার। এই যে খেয়াল কর, এখানে আমরা নিচ্ছি 7, আমি ডান দিকে লিখে দিচ্ছি, স্কেল চিনতে শিখ। 7 নিয়েছি, 7 এখানে আমরা নিয়েছি 7। তাহলে 7টা কি? এই যে 7 সবাই দেখতে পাওয়া যাচ্ছে, আমি যেখানে আঙুলটা রেখেছি 7 লেখা আছে, দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ কি না, কেউ একজন বলুক। প্রথম একটু জাস্ট হ্যাঁ স্যার। চিনে নি, এই যে 7। এবার 7টা কি? 7টা অ্যাকচুয়ালি এখানে আমরা যদি জানি, আমরা ছোটবেলা থেকে যে স্কেলটা পড়ে এসেছি, সেই 7টা হচ্ছে আমাদের, এইখানে লেখা আছে একটা ইউনিট। আচ্ছা, কে বলবে ইউনিটটা কি লেখা আছে? দেখি, কে দেখতে পাচ্ছে? কে বলবে ইউনিটটা কি লেখা আছে? কে বলবে? কেউ একজন? সিএম। সিএম মানে সেন্টিমিটার। সেন্টি- তাহলে 7 সেন্টিমিটার মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের 70 মিলিমিটার। ঠিক আছে, ওকে। তাহলে আমি 70 মিলিমিটার রেডিয়াস ধরে করছি। অ্যাকচুয়ালি কোশ্চেনে 35 বলা ছিল, অনেকটাই ছোট হতো, বা এনলার্জ স্কেল হলে অনেকটাই বড় হয়ে যেত। তো আমি 70 মিলিমিটার রেডিয়াস ধরে করছি, মানে এটা হচ্ছে আমাদের রেডিয়াসটা, রেডিয়াস মানে ব্যাসার্ধ। ঠিক আছে, মাইকটা অফ কর, যার মাইক অন আছে। তাহলে এরকম নিয়েছি, একটা নেওয়ার পর এই যে জায়গাটায় নিয়েছি প্লাস চিহ্ন, তার আমি জিরোতে পয়েন্ট আউট করেছি। জিরোতে পয়েন্ট আউট আছে, সেন্টারে পয়েন্ট আউট আছে। ঠিক আছে, আমি চাইলে এপাশে 14তে পয়েন্ট আউট করলেই হয়ে যাবে, এপাশে আমি যদি চাই 14তে পয়েন্ট আউট করে নেব। তাহলে এই হচ্ছে আমাদের 3টা পয়েন্ট নিলাম। এখান থেকে এটার নাম দিয়ে দিচ্ছি আমি এ, এটার নাম দিয়ে দিচ্ছি এ, এটার নাম দিয়ে দিচ্ছি বি। ঠিক আছে, তোরা ছোট করবি, কোনো অসুবিধা নেই। আমার প্রসেসটা জানা নিয়ে কথা, বারবার বলছি। আমাদের নাম্বারের পিছনে যারা ছুটবি তারা কিন্তু ফেঁসে যাবি। নাম্বারের পিছনে কোনো প্রসেস জানতে হবে, কারণ আমাদেরকে প্র্যাকটিক্যালি গিয়ে মিস্ত্রির সঙ্গে কাজ করতে হবে। সেখানে নাম্বার ফ্যাক্টর নয়, সেখানে ফ্যাক্টর হচ্ছে আমি কি জানি। তাহলে এটা নেবো আমাদের পেন্সিল কম্পাসে আমি এরকমভাবে নেবো, দিয়ে এরকমভাবে সার্কেলটা ড্র করে নেবো। আমার নিজের ভুল হচ্ছে, তোরা কিন্তু ধরে ধরে করিস যেন কোনো ধরনের ভুল না হয়। তাহলে এরকম 35 রেডিয়াস ধরে, 70 রেডিয়াস ধরে আমি একটা সার্কেল ড্র করলাম। দেখো আমার নিজেরই ভুল হয়ে গেল, যাই হোক। তাহলে এই হচ্ছে ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, আর মিডিলের পয়েন্ট। এরপরে এই যে লাইনটা আছে, এই লাইনটাকে করতে হবে কি, এই লাইনটাকে ভাগ করতে হবে 5 ভাগে। পঞ্চভুজ যেহেতু আমি পঞ্চভুজ আঁকছি, সেহেতু এই যে লাইনটা আমি ড্র করলাম, এই লাইনটাকে আমাদেরকে 5 ভাগে ভাগ করতে হবে। এই যে লাইনটা আছে, খেয়াল কর। হ্যাঁ, ও আমি পেনে করছি, আমার ভুল হচ্ছে, তোরা কিন্তু কেউ পেনে করবি না, ভুল করবো, পেন্সিলে করিস। ঠিক আছে, আমি জাস্ট ভিডিওটাতে দেখার জন্য আমি একটু বড় বড় করে করছি এবং পেনে করছি। তোরা কিন্তু অবশ্যই পেন্সিলে করিস, আমার ভুল হতে পারে, তোদের যেন না ভুল হয়। তাহলে এ থেকে একটা লাইন ড্র করলাম বি পর্যন্ত। কে বলবে আমি যে লাইনটা ড্র করলাম এ থেকে বি এর দূরত্ব কত? দেখি, কে বলতে পারবে? দেখি, এ থেকে বি এর দূরত্ব কত? কে বলবে? আমি যে লাইনটা ড্র করলাম সেখানে এ থেকে বি এর দূরত্ব কত? কেউ একজন বলুক। 14 সেন্টিমিটার। কত? 14 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এরকম ভাবে আমরা লাইনটা ড্র করলাম 14 সেন্টিমিটার মানে 140 মিলিমিটার। আমি এখানে এটাকে মার্ক আউট করে দিলাম। ঠিক আছে, তো এরকম করে ড্রয়িংটা করতাম। আমি কিন্তু ইচ্ছা করে বড় করে করলাম, এবার আমি কিন্তু ছোটতে করব, তখন যেন না কার বুঝতে অসুবিধা হয়। হ্যাঁ, আমি এটা জাস্ট বোঝানোর জন্য যে একটা সার্কেল আমি কিভাবে ড্র করবো, একদম সোজা জিনিস। অনেকে হয়তো ভাবছিস যে এত ডিটেলসে স্যার কেন যাচ্ছে, এগুলো তো করা কোনো ব্যাপার নয়। ঠিক আছে, আমি জাস্ট তোদের বোঝানোর ক্ষেত্রে আমি শুধুমাত্র এটা ড্র করলাম যে কিভাবে হয়। জাস্ট রেডিয়াস কাকে বলে, ডায়ামিটার কাকে বলে, একটু অনেকেই হয়তো ভাবছিস যে আমি মাধ্যমিক দিয়ে এসেছি, কি আমি ম্যাথামেটিক্সে কাঁচা, কি আমি ড্রয়িং অতটা ভালো পারি না, আমি কি পারবো, এই জিনিসগুলো ভয়টাকে দূর করার জন্য আমি সিম্পল এলাম একদম সোজাভাবে একটা ড্রয়িংয়ে, যেখানে আমি একটা সার্কেল ড্র করলাম। অ্যাকচুয়ালি আমি এটা ড্রয়িং নয়, ড্রয়িংটা আমি পরের পেজে করব, এটা জাস্ট প্রসেসটা বোঝালাম। তো এখানে আমি কি করলাম না, 70-এর এইখান থেকে এই যে যেটা আছে, এই যে দূরত্বটা যেটা আমি ধর সাপোজ এখানে ও, তাহলে ও থেকে এ পর্যন্ত এটাকে বলা হচ্ছে রেডিয়াস আমাদের।
আর এ থেকে বি পর্যন্ত এটাকে বলা হচ্ছে আমাদের ডায়ামিটার, এটাকে বলা হচ্ছে ডায়ামিটার। এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাস। এইখান থেকে হাফটা হচ্ছে ব্যাসার্ধ, ওই পুরোটা ব্যাস। এরকম করে আমাদের প্রসেসে সার্কেলটা ড্র করতে হবে। ফার্স্ট কাজ এটা। তো আমি ইচ্ছা করে বড় করে করলাম যাতে সবাই ধরার জিনিসটা বুঝতে পারে। একদম সোজা জিনিস, মানে এটাকে না ধরালেও হতো বা না দেখালেও হতো। এবার আমি আসছি আমাদের অরিজিনাল যে ড্রয়িংটা আমাদেরকে করতে হবে সেইটা, ঠিক আছে? এটা আমি জাস্ট প্রসেসটা দেখালাম, সিম্পল জিনিস। এবার আমি আসছি যেটা আমাদের অরিজিনাল ড্রয়িংটা বানাতে হবে। তো অরিজিনাল যে ড্রয়িংটা বানাতে হবে সেটাতে আমাদেরকে বলেছে কি, সেটাতে আমাদেরকে বলেছে একটা 35 mm এর একটা রেডিয়াস বিশিষ্ট একটা সার্কেল ড্র করা। একদম সিম্পল, স্টেপ বাই স্টেপ, একদম খুব কুইকলি আমি করছি। আর আমি অত ডিটেলসে যাচ্ছি না, আমি অলরেডি প্রসেস দেখিয়ে দিয়েছি। তাহলে এরকম টাইপের একটা যুক্ত চিহ্ন করলাম, যুক্ত চিহ্ন নিয়ে ফার্স্টে 35 নিলাম, খেয়াল কর, 35 নিলাম। তাহলে এইখান থেকে এটার দূরত্ব 35 mm, ঠিক আছে? আমি তাড়াহুড়ো করছি, তোরা কেউ তাড়াহুড়ো করবি না। 35 নিলাম ফার্স্টে, এখান থেকে এটা দূরত্ব 35। এই পয়েন্টের নাম দিলাম এ, এই পয়েন্টের নাম দিলাম ও। এটা নেওয়ার পর দেখা যাচ্ছে এ আর ও দুটো পয়েন্ট, কেউ একজন বলুক দেখা যাচ্ছে তো? আমি একটু গোল করে হ্যাঁ দিচ্ছি। স্যার। ওকে, আগেরটা আমি জাস্ট প্রসেসটা বুঝালাম। এরপর আমি অরিজিনাল ড্রয়িংটাতে আসছি যেটা প্রবলেমে বলেছে। তাহলে এ থেকে ও পর্যন্ত মাপ নিয়ে, এই যে মাপটা আমি কালেক্ট করেছি, একটু দেখতে অসুবিধা হবে কারণ ক্যামেরাটা উপরে আছে। তাহলে এইখান থেকে এই মাপটা নেবো, এই মাপটাকে কেন্দ্র করে আমি ফার্স্টে সার্কেলটা ড্র করে নেব। আমাকে বলেছে কি, কোশ্চেনটা আমাদেরকে বলেছে এই সার্কেলটার মধ্যে একটা পঞ্চভুজ আঁকো। বলছে ইনস্ক্রাইব ইন এ সার্কেল। আস্তে আস্তে আমরা ইংলিশ টার্মগুলো শিখবো, ভয় পাওয়ার কিছু নেই যে আমি ইংলিশে এত কিছু পারবো কি পারবো না। টার্মগুলো আস্তে আস্তে হবে। আমিও যখন প্রথম পড়তাম আমারও ভয় লাগতো যে আমি ইংলিশ মিডিয়ামে পারবো, তো অত ভয় পাওয়ার কোনো কারণই নেই, ঠিক আছে? তো আমার কাজ হচ্ছে এই সার্কেলটার মধ্যে একটা পেন্টাগনকে ড্র করা। ফার্স্ট আমার কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে এ থেকে বি পর্যন্ত এই পয়েন্টটা ফার্স্টে আমি মার্ক আউট করে একটু ডিপ করে নিচ্ছি, ঠিক আছে? এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এই ডান দিকেরটা, এটাকে একটু ডিপ করে নিচ্ছি এ থেকে বি। এই লাইনটাকে আমাকে ভাগ করতে হবে। যত মানে ইনস্ক্রাইব ইন এ সার্কেল কথাটার মানে হচ্ছে এই সার্কেলের মধ্যে যতগুলো ভুজ, ধর চতুর্ভুজ যদি আঁকিস তাহলে এই লাইনটাকে 4 ভাগে ভাগ করতে হতো। পঞ্চভুজ যদি আঁকিস তাহলে এই লাইনটাকে 5 ভাগে ভাগ করতে হবে। ষষ্ঠভুজ যদি আঁকিস তাহলে এই লাইনটাকে 6 ভাগে ভাগ করতে হবে। এরকম করে করে যত ভুজ আমার প্রয়োজন, কোনো একটা সার্কেলের মধ্যে যতগুলো ভুজ প্রয়োজন সেই অনুযায়ী আমাদেরকে সেই ওই লাইনটাকে ততগুলো ভাগে ভাগ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে টার্গেট। তো যেহেতু তোদের পরীক্ষা হচ্ছে না, আমরা প্রসেস শিখছি। পরীক্ষা হলে আমাদের মনের মধ্যে একটা চাপ হতো যে না এটা আমাকে শিখতে হবে, এটা আমাকে জানতে হবে, ঠিক আছে? কিন্তু এখন আমরা প্রসেস শিখছি। আমি পঞ্চভুজ দেখাচ্ছি, তোরা ষষ্ঠভুজ করবি, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। তো কী করব? তো করব কি, এই যে এ থেকে বি পর্যন্ত যে লাইনটা আছে এই লাইনের এ পয়েন্ট থেকে কোনো একটা অ্যাঙ্গেলে, যে কোনো একটা অ্যাঙ্গেলে, যে কোনো একটা অ্যাঙ্গেলে আমি একটা লাইনকে ড্র করব, একটা রেফারেন্স লাইনকে ড্র করব। যে কোনো একটা অ্যাঙ্গেল, যে কোনো একটা অ্যাঙ্গেল একটা রেফারেন্স লাইনকে আমরা ড্র করব। দেখা যাচ্ছে লাইনটা, একটা লাইন ড্র করেছি, হ্যাঁ কি না? একটা লাইন আমি ড্র হ্যাঁ করেছি। স্যার। এই লাইনটাকে আমি এই লাইন মানে এ থেকে বি লাইনকে আমি যতগুলো ভাগে ভাগ করতে চাই, মানে 5 ভাগ, সেই রকম এ থেকে এই যে লাইনটা এঁকেছি এই লাইনটাকে আমি ততগুলো ভাগে ভাগ করব, ঠিক আছে? কীভাবে ভাগ করব না, ডিভাইডার দিয়ে। এই যে ডিভাইডার, আমাদের ডিভাইডার, এটাকে ডিভাইডার বলা হয়, জানিস, আমরা জানি। তো এই ডিভাইডার একটা নির্দিষ্ট মাপ, মানে মাপটা যেন না কোনো রকম ভাবে চেঞ্জ হয়, নির্দিষ্ট মাপ। তোর যদি মনে হয় যে না এর থেকে বেশি নেবো বেশি নিবি, কম নিলে কম নিবি, তোর তোর যেরকম সুবিধা মনে হচ্ছে তুই সেই মাপটাই নিবি। এই মাপটা ধর আমি একটা মাপ নিয়েছি, এরকম টাইপের একটা মাপ নিলাম, ঠিক আছে? মাপটা যেন না চেঞ্জ হয়। তাহলে এটা হচ্ছে একটা ভাগ করেছি, দুটো ভাগ করেছি, তিনটে ভাগ করেছি, চারটে ভাগ করেছি, পাঁচটা ভাগ করেছি, পাঁচটা মান নিয়েছি, ঠিক আছে? আমি পয়েন্টগুলোকে ডিপ করছি তাহলে বুঝতে পারবি। যারা পরে জয়েন হলি তাদেরকে আবারও বলে দিই, নেক্সট ক্লাস থেকে কিন্তু নামটা আমি যেরকমভাবে নাম দিয়েছি ওই অনুযায়ী নামটা করবি, না হলে কিন্তু সিভিলদের অ্যাকচুয়ালি অ্যাটেন্ডেন্সে প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? তাই নামটা কিন্তু ওইটাই হয়, নাহলে কিন্তু আমি জয়েন হতে দেবো না। গুগল নেমটা কিন্তু এরকম করবি। তাহলে এরকমভাবে একটা নির্দিষ্ট মাপ নিয়ে
আমি 5 ভাগে ভাগ করলাম। এটার মাপের কোনো ব্যাপার নেই যে স্যার এখান থেকে এটার দূরত্বটা কত, তোর হাতে যেরকম আসবে। তার মানে এমনও বড় মাপ নিয়ে নিস না যেটা তোর খাতা পেরিয়ে যাবে, এরকম নয়, বা এমনও ছোট মাপ নিয়ে নিস না, মোটামুটি যেন দেখা যায় যে এইখান থেকে প্রায় এইটার মধ্যে 5 ভাগে ভাগ করা যায়। পাবো 1 2 3 4 5টা ভাগ করব। আমি যতগুলো ভাগ এ বি লাইনকে করতে চাই ততগুলো ভাগ আমাকে এই লাইনটাই করতে হবে। দিয়ে কি করব না, লাস্ট পয়েন্ট থেকে লাস্ট পয়েন্টটা জয়েন করব। এই যে লাস্ট পয়েন্ট এইটা, এই পয়েন্ট থেকে বি পয়েন্টটা জয়েন করব। পারবো তো? জয়েন করতে পেরেছি, হ্যাঁ কি না? লাস্ট পয়েন্ট থেকে এই পয়েন্টে জয়েন করব। এরপর তোদের কাজ হচ্ছে সেট স্কোয়ার, এটাকে বলা হয় সেট স্কোয়ার। আমি একটা মিনিট সেট স্কোয়ার ব্যবহার করছি। তোরা অরিজিনালি মানে তোরা এই ইয়েগুলো কিনে নিস, ইনস্ট্রুমেন্টগুলো। আমি একটা মিনি সেট স্কোয়ার ব্যবহার করছি। তো মিনি সেট স্কোয়ারে কি করতে হবে না, মিনি সেট স্কোয়ারে তোকে এই ঘাটটাকে কোনো একটা ঘাটে সেট করতে হবে। এই যে যেমন এই দেখ, খেয়াল কর, খেয়াল কর, হ্যাঁ, দুটো সেট স্কোয়ার কিভাবে ব্যবহার করা হচ্ছে খেয়াল করতে হবে। দুটো সেট স্কোয়ার কিভাবে ব্যবহার করা হচ্ছে খেয়াল করতে হবে। যে এই যে সেট স্কোয়ারটা রয়েছে, এই সেট স্কোয়ারটা, এই যে সেট স্কোয়ারের এই ঘাটটাকে এখানে আমি সেট করব, যেটা লাস্ট পয়েন্ট থেকে লাস্ট পয়েন্টে নিলাম। মানে এটা হচ্ছে আমার 1 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, এটা 3, এই পয়েন্টটা হচ্ছে আমাদের 4, এই পয়েন্টটা হচ্ছে আমাদের 5। তাহলে 5 নম্বর পয়েন্ট থেকে বি পয়েন্টটাকে যোগ করলাম। এই 0 এ থেকে 1-এর কোনো নির্দিষ্ট দূরত্ব নেই, তোরা যেরকম যেরকম ইচ্ছা নিতে পারিস, মোটামুটি যেন এই কাছাকাছি থাকে। এরপর কি করব, এই যে সেট স্কোয়ারটা এর ঘাটটাকে এখানে সেট করবো। এই দেখ ঘাটটাকে এখানে সেট করে দিলাম। দেখা যাচ্ছে সেট স্কোয়ারের যে বাহুটার যে ঘাটটা আছে সেটা আমি লাইনের সঙ্গে সেট, দেখা যাচ্ছে? কেউ একজন বলুক। ভিডিওটা ক্লিয়ার তো? দেখা যাচ্ছে হ্যাঁ তো? স্যার। ওকে। এরপর দেখ আরেকটা সেট স্কোয়ারের যে আরেকটা আছে, সেই সেট স্কোয়ারের ঘাটটা এই নিচের ঘাটটাতে আমি এখানে ফিক্সড করে দিলাম। দিয়ে আমার ডান হাতটা আমি কোনো রকম ভাবেই মুভ করব না, ডান হাতটা একদম ফিক্সড থাকবে। এরপর আমি উপরের যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে আস্তে করে মুভ করে নিয়ে আসবো। দেখ 4-এ নিয়ে চলে আসবো। যেই 4-এ নিয়ে চলে এলাম, 4-এর থেকে প্যারালাল লাইনটা ড্র করলাম। 4-এর থেকেও আবার একটা প্যারালাল লাইন ড্র করলাম। এখানে আমি একটা পয়েন্ট পেয়ে গেলাম, বিতে পয়েন্ট পেয়ে গেলাম। আবার নিচেরটাকে একদম ফিক্সড রাখবো, সেট স্কোয়ারটাকে আস্তে আস্তে নিয়ে চলে আসবো। তোরা পরের দিন সবাই সেট স্কোয়ার নিয়ে ড্রয়িংটা করিস। আমি খুব তাড়াহুড়োর মধ্যে করছি, আমার ভুল হতে পারে, তোদের জন্য ভুল হয়। আমি নিয়ে আসবো। দেখ ঘাটটা সরে এলো, দিয়ে আরেকটা 3 নম্বর ঘাটে চলে এলো, আবার একটা প্যারালাল লাইন ড্র করলাম। আবার আমি সেট স্কোয়ারটাকে আরও সরালাম, 2-এ নিয়ে চলে এলাম, 2-এ আমি একটা প্যারালাল লাইন ড্র করলাম। আবার চলে এলাম, একে আমি একটা প্যারালাল লাইন ড্র করলাম। ব্যাস, এরকম করে করে আমি এই যে এ থেকে বি পর্যন্ত যে লাইনটা রয়েছে এই লাইনটার 5টা ভাগ করে নিতে পারলাম। এরপর আমাকে যখন আমার স্যার শিখিয়েছিল যে কোনো একটা লাইনকে যতগুলো পার্টে ভাগ করতে হয়, তো আমি এরকমভাবে ভাগ করব। তো আমি বলেছিলাম স্যারকে, স্যার এত কেন ঝামেলা করলেন, এ থেকে তো বি এর দূরত্ব তো 70, তাহলে 70কে 5 দিয়ে ভাগ করলে এক একটা ভাগের মান তো পেয়ে যাব। কত করে হবে কে বলবে? 70কে যদি আমি 5 দিয়ে ভাগ করি কত করে হবে কে বলবে? 14 করে হবে। তাহলে স্যার এত এত ঝামেলা আমি করতে যাবো কেন? আমি 14 মাপ নেবো, 14 মাপগুলোকে বসাবো স্যার এরকম ভাবে। দেখুন আপনি এত ঝামেলা করলেন, করেই নেই। দেখুন এখান থেকে দেখুন 14, তারপরে 28, 3 14 42, 4 14 56, 5 14 70। কেন এত ঝামেলা করতে যাবো স্যার? হ্যাঁ অবশ্যই, যদি আমাদের এমন কোনো মাপ থাকে যে মাপটা আমাদের স্কেলের মধ্যে পাওয়া যাবে, যেমন 70কে 5 দিয়ে ভাগ করা গেলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে, সেক্ষেত্রে হবে। কিন্তু এমন কোনো ডাইমেনশন যদি থাকে যেটা 5 দিয়ে ভাগ যাবে না, এমনই পয়েন্টে থাকবে, আঁকতে পারবো না, সেক্ষেত্রে কি হবে? বা আমি জানিই না এর থেকে বিয়ের দূরত্ব কত, সেক্ষেত্রে কি হবে? তো নিয়ম হচ্ছে এইটা, প্রসেস হচ্ছে এইটা। যে কোনো একটা লাইনকে যত ভাগেই ভাগ করতে চাও, তুমি প্রথমে তার থেকে একটা যে কোনো অ্যাঙ্গেল একটা লাইনকে ড্র করে নাও। দিয়ে সেটা একটা নির্দিষ্ট, এর থেকে 1-এর কোনো মাপ নেই, তোমার যে মাপটা মনে হচ্ছে সেই মাপটা নিয়ে নিয়ে তুমি যেন এই ডিস্টেন্সটাকে যেন কনস্ট্যান্ট থাকে, দিয়ে লাস্টের সঙ্গে লাস্টেরটাকে জয়েন করো, দিয়ে সেট স্কোয়ারের মাধ্যমে পুরো প্যারালাল লাইনের মাধ্যমে পুরো মানটাকে ভাগ করে নাও। ঠিক আছে, এটা হচ্ছে প্রসেস। তাহলে হয়ে গেল। এটা করার পর কি করব, আর মাত্র 5 মিনিট দিলেই আমাদের ড্রয়িংটা শেষ। বিতে বসাবো
আমাদের কাঁটাটাকে। আর পেন্সিলটা কোথায় আছে কে বলবে? কোন পয়েন্টে আছে কে বলবে? পেন্সিলটা কোন পয়েন্টে এ আছে? এ তে। তাহলে পয়েন্ট। বি তে বসাবো কাঁটাটাকে, এ তে বসিয়ে উপরে এরকম টাইপের একটা অর্ধ আর্ক আঁকবো, আর্ক। সিমিলারলি নিচের দিকেও চলে যাবো, একটা আর্ক আঁকবো, এই যে এরকম একটা আর্ক। ঠিক আছে, সেম প্রসেস। এ তে বসাবো, আমি তাড়াহুড়ো করছি, আমার ভুল হচ্ছে, আমার খাতা নড়ছে, তোদের যেন না হয়, কারণ পেজে ড্রয়িং করা মুশকিল। সিমিলারলি সেম মাপে এ তে বসাবো কাঁটাটা, বি থেকে এরকম ভাবে একটা ড্র করব উপরে আর নিচে এরকম ভাবে একটা ড্র হবে। এইটা হওয়ার পর আমরা পাবো এরকম ভাবে ক্রসিং করার পর দুটো পয়েন্ট পাবো, উপরে একটা পয়েন্ট পাবো, এই নিচে একটা পয়েন্ট পাবো। পয়েন্টগুলো দেখা যাচ্ছে? কেউ একজন বলুক। উপরে একটা পয়েন্ট পাবো, নিচে একটা পয়েন্ট পাবো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এটা 1, এটা 2 নম্বর পয়েন্ট, এটা 3 নম্বর পয়েন্ট, এটা 4, আর 5টাতে বি। উপরের পয়েন্টটার নাম দিচ্ছি আমি এক্স, নিচের পয়েন্টটার নাম দিচ্ছি ওয়াই। এরপর দেখ, ভালো করে খেয়াল করিস কিন্তু, হ্যাঁ। এরপর আমাদের আর এই লাইনটার কোনো প্রয়োজন নেই। আমি পেনে এঁকেছি বলে আমি এখন মুছতে পারবো না, তোরা হালকা করে দিবি, আমি তাও একটু হালকা করে দিচ্ছি জিনিসটা। এই পয়েন্টটার আর কোনো, এই লাইনটার কোনো কাজ নেই, ঠিক আছে? এগুলো হালকা করে দিচ্ছি, কারণ এবার আমার অরিজিনাল যেটা ড্রয়িং করতে হবে সেই লাইনগুলোকে আঁকতে হবে। এই লাইনটার কোনো কাজ নেই। এরপর দেখ, এরপর করব কি, যে কোনো একটা তুই এক্স থেকে 1-এও নিতে পারিস, এক্স থেকে 2-এও নিতে পারিস। তো যেটা নিবি তার পরের এক ঘর, মানে একটা গাঁট ছেড়ে বাকি লাইনটা নিতে হবে। কি করতে হবে? এক্স থেকে 1-এ বসাতে হবে। কোন 1-এ? যেটা কিন্তু এবি লাইনের 1-এ আছে, সেই 1-এ। এক্স থেকে 1-এ বসিয়ে একটা লাইনকে ড্র করতে হবে, যেটা সার্কেলের একদম এন্ড পয়েন্ট পর্যন্ত আসবে, দিয়ে এইখানে একটা পয়েন্ট স্ট্রেট করবে, এই একটা পয়েন্ট। এই পয়েন্টটার নাম দিচ্ছি আমি x1। কেন না, এক্স থেকে এসে যে লাইনটা 1-কে কেন্দ্র করে এসে এখানে জয়েন হয়েছে, এই পয়েন্টটার নাম আমি x1 দিয়েছি। আমার ইচ্ছা, তোদের ইচ্ছা বা পিডিএফে যেরকম আছে সেরকম করলেও কোনো প্রবলেম নেই। সিমিলার প্রসেসে y থেকেও 1-কে জয়েন করব, y থেকেও 1-কে জয়েন করব, দিয়ে লাইনটা গিয়ে ছেদ করবে আমাদের বৃত্তের লাস্ট পয়েন্টে। এখানে একটা পয়েন্ট পাবো, কি নাম দেবো বল? তোরা বল। এটা যদি x1 নাম হয়, এইটার নাম কি হবে? কেউ একজন বলুক। Y1। y1, সিম্পল, y1। তাহলে 1 করেছি, একটা ঘাত বাদ দেবো, মানে 2 বাদ দেবো, 3-এ চলে যাব। তাহলে x থেকে 3-এ একটা ড্র করব লাইন, 3-এ একটা লাইন ড্র করব, দিয়ে লাস্ট পয়েন্টে চলে যাব। কে বলবে এই পয়েন্টটার নাম কি? দেখি এই পয়েন্টটার নাম কি, কি নাম দেবো? x3 x3, x3 একদম ঠিক, x3। সিমিলার প্রসেসে y থেকে চলে যাব 3-কে ক্রস করে একটা লাইন, যেখানে আমরা পাবো এখানে একটা পয়েন্ট পাবো, যার নাম হচ্ছে y3। ব্যাস, ড্রয়িংটা কমপ্লিট। এবার জয়েন করো। x1 থেকে y1 এর লাইনটা ড্র করো, একটা বাহু হয়ে গেল। x1 থেকে x3 ড্রয়িং করো, দুটো বাহু হয়ে গেল। x3 থেকে b পর্যন্ত একটা লাইন ড্র করো, 3টে বাহু হয়ে গেল। b থেকে y3 পর্যন্ত একটা লাইন ড্র করো, 4টা বাহু হয়ে গেল। y1 থেকে y3 পর্যন্ত একটা লাইন ড্র করো। আমি তাড়াহুড়ো করছি, ভুল হচ্ছে, তোরা না ভুল করিস না। ব্যাস, কমপ্লিট ড্রয়িংটা। তাহলে এটা আমরা একটা ড্রয়িং কমপ্লিট করে ফেললাম। এই সার্কেলটার মধ্যে একটা পঞ্চভুজ, সার্কেলের মধ্যে পঞ্চভুজ, একটা সার্কেলের ভেতরে পঞ্চভুজ আমরা ড্রয়িং করে ফেললাম। এটাকে বলা হয় ইনস্ক্রাইব ইন এ সার্কেল। এটার নামটাকে বলা হয় ইনস্ক্রাইব ইন এ সার্কেল। ঠিক আছে, এটা আমাদের কি হলো না, একটা এরকম সার্কেল ড্র করলাম, এরকম একটা প্রসেসটা আজকে কি দেখালাম না, এটা সার্কেল ড্র হলো। এই সার্কেলের বলা ছিল যে রেডিয়াসটা এত নাও, সার্কেলে বলা ছিল যে এইখান থেকে এইটার দূরত্ব, রেডিয়াসটা বলে দিয়েছিল 35 mm। এরপর তোকে টাস্ক দিয়েছিল যে
তুমি এই সার্কেলটার মধ্যে একটা পঞ্চভুজ আঁকো। পঞ্চভুজ কথাটার মানে হচ্ছে 5টা বাহুই যার সমান। তোর দেখে নিবি এখান থেকে আমি একটা এরকম পঞ্চভুজ আঁকলাম, হ্যাঁ এরকম টাইপের একটা পঞ্চভুজ আঁকলাম যার প্রতিটা বাহুই কিন্তু সমান। এবার তোদের মনের মধ্যে প্রশ্ন হতেই পারে, কেন স্যার আপনি এক্স থেকে 1 কেন নিলেন? এক্স থেকে যদি 2 নেওয়া যেত হতো, কোনো অসুবিধা নেই। এক্স থেকে 2 নিতাম, তারপরে 4 নিতাম, ঠিক আছে? তাহলে কি হতো না, ত্রিভুজ এই ইয়েটা কি বলে পেন্টাগনটা বা পঞ্চভুজটা এরকম উল্টা ড্র হতো, কোনো অসুবিধা নেই। তোদের যদি মনে হয় যে আমি 2 নেবো 4 নেবো, তো তখন চতুর্ভুজটা এরকম, এই পঞ্চভুজটা এরকম ড্র হতো, হ্যাঁ এইরকম টাইপের, এরকম ড্র হতো, উল্টা ড্র হতো, কোনো অসুবিধা নেই। তোর যেটা মর্জি, তোর যেটা ইচ্ছা সেটা করতে হবে। তো আমি যদি দেখি আমাদের ইয়েতে কি আছে, পিডিএফটাই উল্টা আছে, ঠিক আছে ওকে। দেখ পিডিএফটা আমি দেখিয়ে দিচ্ছি, খেয়াল কর পিডিএফটা আমি উল্টা করেছি, স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, খেয়াল করো। দেখো পিডিএফটাই দেখো, পিডিএফটাতে হচ্ছে না এ থেকে বি পর্যন্ত একটা বাহু আছে, উপরে এক্স নিয়েছি নিচে ওয়াই নিয়েছি। দেখ খেয়াল কর, এক্স থেকে 2 পয়েন্টে ক্রস করে এখানে একটা এফ পয়েন্ট নিয়েছি, এক্স থেকে তারপরে একটা ঘাট ছেড়ে 4 পয়েন্টে নিয়ে এখানে একটা ই পয়েন্ট নিয়েছি। সিমিলার প্রসেসে ওয়াই থেকে 2 ক্রস করে উপরে একটা পয়েন্ট নিয়েছি, আর এখানে একটা পয়েন্ট নিয়েছি। ব্যাস যোগ করে দাও, কি আছে, সি আর ডি কে ফার্স্টে যোগ করো, ডি আর এফ কে ফার্স্টে যোগ করো, এফ থেকে এ যোগ করো, আর এ থেকে সি যোগ করো, ব্যাস হয়ে গেল, গল্প শেষ, ঠিক আছে? তাহলে দুটো প্রসেসই বোঝা গেল। তাহলে এটা আমাদের ফার্স্ট কাজ, আমাদের প্রথমের টপিকসটা আমরা আজকে করে নিলাম। নেক্সট, এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে ইনস্ক্রাইব ইন এ সার্কেল, মানে একটা সার্কেলের মধ্যে পঞ্চভুজ ড্র করো, ঠিক আছে? এটা আমাদের আজকের টাস্ক ছিল, প্রথম ইয়েটা। সেকেন্ডে আমরা দেখব কি, একটা বাহুকে কেন্দ্র করে একটা পঞ্চভুজও আঁকবো, একটা ষষ্ঠভুজও আঁকবো, একটা সপ্তভুজও আঁকবো, যার একটা বাহু কমন, এই যে নিচের এই বাহুটা কমন, দেখতে পাচ্ছিস এই বাহুটা কমন আছে। কে বলবে এই বাহুটার নাম কি? যে বাহুটাতে আমি পেনটা ঘুরাচ্ছি, এই বাহুটার কি নাম? যে বাহুটাতে আমি পেনটা ঘুরাচ্ছি বাহুটার কি নাম আছে? কে বলবে? তাহলে বুঝবো যে হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এই বাহুটার কি নাম আছে? এই যে যে বাহুটাতে আমি পেনটা ঘুরাচ্ছি, কেউ একজন বলুক কি নাম আছে বাহুটার, কি নাম? লাইনটার কি নাম? দুটো পয়েন্টের, এই পয়েন্টের নাম কি, এই পয়েন্টের নাম কি? কি দেখা যাচ্ছে না নাকি? কি নাম আছে? A B হ্যাঁ, তাহলে এ বি একটা লাইন আছে, এই লাইনটাকে কেন্দ্র করে দেখ একটা পঞ্চভুজ ড্রয়িং করা আছে, একটা ষষ্ঠভুজ ড্রয়িং করা আছে, একটা সপ্তভুজ ড্রয়িং করা আছে, যার একটা বাহু কমন। কিভাবে করব, ক্রিপ প্রসেসে করব, সেটা আমরা দেখবো আজকের আমাদের সেকেন্ড ড্রয়িং, ঠিক আছে? দিলে আমাদের ক্লাসটা শেষ, খুব বেশি সময় লাগবে না। তো এখানে দেখতে পাচ্ছি একটা বাহু আছে যে এ বি, তার একটা নির্দিষ্ট দূরত্ব আছে। কত দূরত্ব আছে দেখ, কে বলবে? লাইনটার লেন্থটা কত, কত লেন্থ আছে, দূরত্বটা কত? 40 mm 40 mm। তো 40 mm আমি খাতাটায় করতে পারবো? 40 mm হলে ছোট হবে না তো? না ঠিক আছে, 40 mm করবো, কোনো অসুবিধা নেই। তো দেখি আজকে আমরা এটা কিভাবে ড্র করবো সেকেন্ডটা, ঠিক আছে? চলে যাচ্ছি খাতাতে। তাহলে এটা আমাদের হয়ে গেল একটা প্রসেস, 2 নম্বর। 40 mm, 40 যদি হয় 40 হয়ে যাবে। তাহলে ফার্স্টে আমাদের কি করব না, 40 mm এর একটা লাইন ড্র করব, ঠিক আছে? ফার্স্ট কাজ 40 মানে স্কেলে কত নিতে হবে, কে বলবে? 40 mm মানে স্কেলে কত নিতে হবে দেখি? 40 4 cm হ্যাঁ, তাহলে 40 mm আছে, তাহলে আমাকে এই যে আমরা নর্মাল স্কেল ব্যবহার করি নিতে হবে 4 সেন্টিমিটার, ওকে? তাহলে আমি এরকম টাইপের একটা 4 সেন্টিমিটারের লাইন নিয়ে নিয়েছি। আমি তাড়াহুড়ো করছি, তোরা কেউ তাড়াহুড়ো করবি না, বারবার বলছি, হ্যাঁ? তো 40 প্রায় নিয়ে নিয়েছি, মোটামুটি একটু এধার ওধার হয়েছে, যাই হোক, ট্রাই মাই বেস্ট। তাহলে এখানে একটা 40 mm এর একটা পয়েন্টে নিয়েছি, ঠিক আছে? তো কি করব ফার্স্টে করব হচ্ছে কি, এইটার একটা সমদ্বিখণ্ডক করব, মানে সমান ভাগে ভাগ করব দুটো এই লাইনটাকে। কে বলবে সমদ্বিখণ্ডক করার কি নিয়ম? কেউ একজন বলুক দেখি। সমদ্বিখণ্ডক একটা লাইন, পুরো হ্যাঁ বল বল গৌতম। পুরো 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 হচ্ছে আপনি ওই কি বলে লাইনটাতে মাপ নিন, এই আমাকে এ থেকে দুটো মানে লাইন রেখাংশটার হচ্ছে নাম দিন এ বি। এ থেকে হচ্ছে উপর দিকে একটা কি বলে বৃত্তচাপ আঁকুন, নিচের দিকে একটা বৃত্তচাপ আঁকুন, আর মানে বি থেকে উপর দিকে একটা, নিচের দিকে একটা, তারপরে সমদ্বিখণ্ডক হয়েছে। ঠিক আছে, আচ্ছা নিচে আমার বেশি জায়গা আছে কি দেখি, হ্যাঁ আছে, রয়েছে।
তাহলে ও যেরকম বলছে আমি সেরকম প্রসেসই করছি, ঠিকই বলেছে অ্যাকচুয়ালি। হাফের বেশি নিয়মটা হচ্ছে হাফের যত বড় লাইন হয় তার হাফের বেশি মাপ নিয়ে আমাদেরকে ওপরে একটা আর্ক আঁকতে হবে। এরকম ধর আমি এমনি নর্মালি এ থেকে বি থেকে এর মাপ পুরোটাই নিচ্ছি। তো এরকম এ থেকে এই মাপটা নিয়ে উপরে একটা আর্ক এরকম আঁকলাম, নিচেও এরকম একটা আর্ক আঁকলাম, যেরকম আগের প্রসেসে করা হয়েছিল। ক্যামেরাটা উপরে আছে তো একটু অসুবিধা হয়। সিমিলার সিমিলার সেই মাপটা নিয়েই এতে বসিয়ে উপরে একটা মাপ নিলাম, নিচে একটা মাপ নিলাম, দিলে আমাদের উপরে যে পয়েন্টটা পেয়েছি উপরেও একটা পয়েন্ট পেয়েছি, নিচেও একটা পয়েন্ট পেয়েছি। এই পয়েন্টটাকে যদি আমি একটা লাইন ইমাজিনারি লাইনে জয়েন করি, সেই লাইনটা আমাদের এই উক্ত লাইনকে সমদ্বিখণ্ডক করতে সাহায্য করবে। ব্যাস, তাহলে এটা আমাদের সমদ্বিখণ্ডক বলা হয়। ঠিক আছে, এটা আমরা অলরেডি জানি, মানে অলরেডি এগুলো আমরা পড়ে এসেছি। ঠিক আছে, তো প্রথমে আমি এরকমভাবে একটা লাইনকে ড্র করব। ঠিক আছে, এরপর কি কাজ? এরপর হচ্ছে কি, যে কোনো একদিকে এর দিকেও হতে পারে বি এর দিকেও হতে পারে একটা প্যারালাল ভার্টিক্যাল লাইন ড্র করবো, মানে 90 ডিগ্রি লাইন ড্র করবো। 90 ডিগ্রি লাইন ড্র করবো, তার জন্য কি করবো, এরকমভাবে আমাদের সেট স্কোয়ারটার ঘাটটাকে বসাতে হবে এটার সঙ্গে প্যারালাল করে। ঠিক আছে, তারপরে কি করতে হবে, সেট স্কোয়ারের এই মাপটা নিতে হবে, সেট স্কোয়ারের ঘাটকে নিতে হবে এরকমভাবে। আমি ছোট বেবি সেট স্কোয়ার ব্যবহার করছি, তোরা বড় করবি, কেননা আমি এরকম বড় যদি করতাম এখানে তোরা দেখতে পেতিনি, তোরা ভিডিওতে দেখতে পেতি না, ওই জন্য আমি এটা বেবি সেট স্কোয়ার ব্যবহার করছি প্রসেসটা বোঝানোর জন্য। এই যেটা আমি নিচে ধরে আছি এটা কিন্তু বড় বড় সেট স্কোয়ার। এরকম করার পর এখান থেকে আমি বি থেকে একটা ভার্টিক্যাল লাইন ড্র করলাম। ভার্টিক্যাল লাইন কথাটার মানে কি কে বলবে? কত ডিগ্রি অ্যাঙ্গেল দেখি? 90। 90 ডিগ্রি। 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এরকম একটা লাইন ড্র করলাম, ফার্স্ট কাজ এটা। ঠিক আছে, তাহলে যেটা কিনা এই লাইনটার সঙ্গে প্যারালাল হবে, অবশ্যই হবে। আমার ভুল হচ্ছে, তোদের জন্য ভুল হয়। ঠিক আছে, আমি প্রসেস বোঝাবো, আমার টার্গেট হচ্ছে প্রসেস বোঝানো। তো বি থেকে এর মাপটা নিলাম, আমরা এর মাপটা নিলাম, দিয়ে উপরের দিকে একটা এরকম একটা আর্ক ড্র করলাম। দেখা যাচ্ছে? আর্কটা দেখা যাচ্ছে? কেউ একজন বলুক। এরপর এই পয়েন্টটার সঙ্গে এই পয়েন্টটাকে স্ট্রেট লাইনে জয়েন করলাম, এরকম একটা স্ট্রেট লাইন। যারা পরে জয়েন হয়েছিস তাদের ক্ষেত্রে বলছি, পরের ক্লাস থেকে যেন অবশ্যই নামটা চেঞ্জ থাকে সবার, হ্যাঁ, না হলে কিন্তু আমার অ্যাটেন্ডেন্স দিতে প্রবলেম হবে সিভিলদের। তাই জন্য সবাই নাম চেঞ্জ করিস, নাহলে কিন্তু জয়েন হবে না। তাহলে একটা আর্কে জয়েন করলাম, একটা হচ্ছে স্ট্রেট লাইনে জয়েন করলাম। এই আর্কে জয়েন করা যে লাইনটা আছে সেই লাইনটার পাশে লিখে রাখবো 6 বলে, এই যে পয়েন্টটা। আর এই যে স্ট্রেট লাইনে যেটা জয়েন হলো সেই লাইনটার পাশে লিখে রাখবো 4 বলে। মানে এই পয়েন্টটাকে কেন্দ্র করে চতুর্ভুজ তৈরি হবে, এই পয়েন্টটাকে কেন্দ্র করে ষষ্ঠভুজ তৈরি হবে। তাহলে পঞ্চভুজটা এর মাঝখানে হবে। কে বলবে 4 আর 6 এর মাঝখানে একটা পয়েন্ট নিতে চাই, কিভাবে নেব দেখি? কে বলবে 4 আর 6 এর মিডিলে একটা পয়েন্ট নিতে চাই, কিভাবে নেব? আমি একটু জুম করছি খাতাটাকে, কেউ একজন বলুক। 4 নাম্বার পয়েন্টটা পেয়ে গেছি, 6 নাম্বার পয়েন্টটা পেয়ে গেছি, 4 আর 6 এর মিডিলে একটা পয়েন্ট নিতে চাইছি, কি করে নেব? 4 নম্বর পয়েন্ট আর 6 নম্বর পয়েন্টের মিডিল একটা পয়েন্ট আমার চাই, কি করে নেব? ওই লাইনটাকে যোগ করে সমদ্বিখণ্ডক করলে হবে? অবশ্যই হবে, কেন হবে না? সমদ্বিখণ্ডকই অবশ্যই। তো মিডিল পয়েন্ট পাচ্ছি মানে আমার মিডিল পয়েন্ট দরকার, মানে ও যারা পরে জয়েন হলি তারা গুগল নেম চেঞ্জ করিস, পরের দিন কিন্তু আমি দেবো না জয়েন হতে। ঠিক আছে, তো আমি এটা যে কোনো মাপ নিলাম, হাফের থেকে অবশ্যই বেশি হয়। এখানে 6 পর্যন্ত মাপ নিচ্ছি না, নাহলে এখানে দেখা যাবে না, অনেকটাই ছোট হবে। আমি যতটা ইচ্ছা মাপ নিলাম। ঠিক আছে, মাপটা যেন কনস্ট্যান্ট থাকে, 4-এর থেকে বেশি। তো এরকম মাপ নিয়ে এই পাশে একটা কাটিং করলাম, এই পাশে একটা কাটিং করলাম, এদিকে একটা কাটিং করলাম। ঠিক আছে, সিমিলার সেম প্রসেসে 6 থেকে মাপটা নিলাম,
6 থেকে মাপ নিয়ে, খাতা নড়ে যাচ্ছে, এ পাশে একটা কাটিং করলাম, ও এই পাশে একটা কাটিং করলাম, এই পাশে একটা কাটিং করলাম, দিয়ে আমি দুটো পয়েন্ট পেলাম, এই যে একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, দিয়ে ওই পয়েন্ট দুটোর মধ্যে আমি স্কেলটাকে রাখলাম, দিয়ে আমি সমদ্বিখণ্ডক পয়েন্ট পেয়ে গেলাম। এটা হচ্ছে সমদ্বিখণ্ডক পয়েন্ট। যে কত নাম্বার দেবো, এটা কত নাম্বার, নিচেটা যদি 4 হয় উপরটা যদি 5, মাঝেরটা 5, ব্যাস হয়ে গেল আমার ড্রয়িংটা প্রায় কমপ্লিট। আরেকটা কি করে নেবো না, এই 5 থেকে 6 মাপটা নিয়ে, 5 থেকে 6 মাপটা নিয়ে 6 থেকে একটা 7 কেটে নেবো, ব্যাস কমপ্লিট হয়ে গেল। এবার প্রসেসটা দেখে নে, দিলে আমাদের ক্লাস শেষ। তাহলে আমাদেরকে টার্গেট হচ্ছে কোনটা না, এই পয়েন্টটা দিয়ে একটা বৃত্ত ড্রয়িং করা, 5, 6, 7, কারণ আমাদের পঞ্চভুজ আঁকতে হবে, ষষ্ঠভুজ আঁকতে হবে আর সপ্তভুজ আঁকতে হবে, এই 3টে পয়েন্ট আমাদের জরুরি। কেমন ভাবে করছি দেখ, খেয়াল কর। তাহলে 5-এ বসাচ্ছি আমার কাঁটাটাকে, পেন্সিলটাকে কোথায় বসাচ্ছি তোরা দেখ, আমি বসিয়ে দিচ্ছি, তারপর তোরা বলবি কোনখানে বসালাম। 1 মিনিট আগে বসাই, তারপর বলবি। 5-এ বসিয়েছি কাঁটাটা, পেন্সিলটা কোথায় বসিয়েছি কেউ একজন বলুক, কি দেখা যাচ্ছে? এতে ব্যাস এতে বসিয়ে আমি এরকম টাইপের একটা, যেহেতু এটা পুরো সার্কেল হচ্ছে না, তাও এটাকেও আমি আর কি বলবো, যদি এটা ও তো ছোট না, একটা সার্কেল ড্র হয়েছে দেখ, আর্ক। তারপরে বসিয়েছি 6-এ, 6-এ বসিয়েছি, 6 থেকে আবার এতেই, ওই এতেই বসাবো, দিয়ে আরেকটা সার্কেল ড্র হবে, 6-এ বসিয়ে। তারপরে হচ্ছে 7-এ বসাবো, আর 5 মিনিট, 7-এ বসাবো, এতেই বসাবো, গ্রুপে যদি কেউ করে পাঠায় খুব ভালো লাগবে প্রথম ক্লাসে। আমি জানি অনেকের কাছে ইনস্ট্রুমেন্ট নেই, তাও আজকে বিকেলের মধ্যে সঙ্গে সঙ্গে যদি কেউ করে থাকিস তাহলে তো খুবই ভালো, রাফটা সবাই পাঠাস গ্রুপে। ব্যাস 3টে সার্কেল ড্র হয়ে গেল, 3টে সার্কেল ড্র হয়ে গেল। এবার কি করব, কাটিং করব। প্রথমে টার্গেট হবে ভেতরের সার্কেলটাকে কাট করা, প্রথমে টার্গেট হবে আমার ভেতরের সার্কেলটাকে কাট করার, এই লাইনটাকে একটু বড় করে দিই। প্রথমে টার্গেট হবে আমার ভেতরের লাইনটাকে কাট করা, খেয়াল কর, এ থেকে বি এর মাপটা নেবো, খেয়াল কর, প্রথমে প্রথম সার্কেলটা কাট করব বা প্রথম আর্কটা কাট করব, এ থেকে বি এর মাপটা নেবো, দিয়ে কাটিং করব, এ পাশে একটা কাটিং করব, এতে বসিয়ে এই পাশে একটা কাটিং করব, 3টা পয়েন্ট পেয়ে গেছি। এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট পেলাম, আর টপের পয়েন্ট হচ্ছে এই যে সেন্টারটা, ব্যাস পঞ্চভুজটা ড্রয়িং কমপ্লিট, পঞ্চভুজ ড্রয়িং কমপ্লিট। খেয়াল করো, এটা এটা জয়েন করব, এটা এটা জয়েন করব, এটা এটা জয়েন করব, এটা এটা জয়েন করব, পঞ্চভুজটা কমপ্লিট। দেখ এটা পঞ্চভুজ হয়ে গেল, দেখ খেয়াল কর, এই পঞ্চভুজটা কোন সার্কেলকে কেন্দ্র করে হয়েছে, এই যে 5 দিয়ে যে সার্কেলটা করেছিলি তার মধ্যে এই পঞ্চভুজটা হয়েছে। এই সার্কেলটা কত, কে বলবে এই সার্কেলটা কত দিয়ে তৈরি, এই সার্কেলটা, এই সার্কেলটা তৈরি হয়েছিল 5 দিয়ে, এই সার্কেলটা কত দিয়ে তৈরি, এই যে এটা 6 দিয়ে না 6, আর এটা লাস্টেরটা 7 দিয়ে ওকে। তাহলে 5-এরটা কমপ্লিট হলো, এরপর 6-এরটা কাটবো, দেখ 6-এরটা, তাহলে আবার সেই এ থেকে বি এর মাপটা নেবো, এতে বসাবো, 6-এর যে সার্কেলটা আছে সেটাকে কাটবো, কোনটাকে, এই যে 6-এর সার্কেল, এখানে একবার কাটলাম, আবার এখানে বসিয়ে এই পয়েন্টটায় বসাবো, প্রথম যে লাইনটা যে পয়েন্টটা কেটেছি, যে পয়েন্টটায় কেটেছি সেখানে আবার বসাবো, সেখানে আবার বসিয়ে এই মাথাটার এখানটায় কাটবো একবার,
দিলে আর একটা পয়েন্ট পাবো এই যে এই জায়গাটায়। আমি পয়েন্টগুলো গোল গোল করছি আবার পেন দিয়ে, তোরা ভুলেও করবি না। ঠিক সিমিলারলি এই পাশটাতে করব, 6-এর সার্কেলটাকে এইখানটায় কাটবো একবার, দিলে একটা পয়েন্ট পাবো। আবার এইখানটায় বস করাবো, আমার ভুল হচ্ছে, তোদের যেন না ভুল হয়। উপরটায় কাটবো, ব্যাস হয়ে গেল ষষ্ঠভুজ। ব্যাস জয়েন করব, একটু মোটা কালি ব্যবহার করি যাতে তোরা বুঝতে পারিস। এখান থেকে এটা জয়েন করলাম, এখান থেকে এটা জয়েন করলাম, এখান থেকে এটা জয়েন করলাম। রেগুলার ক্লাস অ্যাটেন্ড না করলে আমরা প্রতি মাসে গ্রুপ চেঞ্জ করব এবং অ্যাটেন্ডেন্স গ্রুপে জয়েন হওয়ার জন্য, ঠিক আছে? কারণ যারা গ্রুপে থাকবে ক্লাস করবে না তাদেরকে কিন্তু আমি জয়েন করাবো না, অন্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে বলছি, সিভিল বাদে। তাহলে হয়ে গেল ষষ্ঠভুজটা, হয়ে গেল পঞ্চভুজ, হয়ে গেল ষষ্ঠভুজ, হয়ে গেল লাস্ট হচ্ছে সপ্তভুজ। সেম প্রসেস, কার মাপটা নিতে হবে, দিয়ে কাটিং করতে হবে। কার মাপ নিয়ে কেউ একজন বলুক, কার মাপ? AB এ বি, সিম্পল, এ বি এর মাপ নেওয়াই আছে অলরেডি। তাহলে এ বি এর মাপ নিয়ে ফার্স্টে এইটা কাটলাম। রেগুলার ক্লাস অ্যাটেন্ড করবে তবেই গ্রুপে থাকার দরকার, না হলে দরকার নেই। যদি কারো মনে হয় ড্রয়িংটা ইম্পর্টেন্ট নয়, দরকার নেই। 2 নম্বর কাটলাম, আমি লাস্টে বলছি অনেক কিছুই, ক্লাসটা শেষ হয়ে যাক। এই পাশে কাটলাম, এই দিকটায় একদম গায়ে গায়ে হয়ে গেল পয়েন্টটা। এইখান থেকে কাটলাম এখানে, আর লাস্ট পয়েন্টটা তো মাথাতেই হবে, আমি আর কাটলাম না। এবার এগুলোকেও জয়েন করে দিচ্ছি, ব্যাস। আর 1 মিনিট দিলে আমাদের ক্লাসটা শেষ। ব্যাস, তাহলে এই হচ্ছে আমার প্রসেস। রেগুলার পলিগন আমরা ড্র করলাম, এটা একটা পলিগন হলো, যেখানে আমরা একটা প্রসেস দেখলাম। এইটা একটা পলিগন আমরা ড্র করলাম। আজকে আমাদের দুটো ড্রয়িং করলাম, এটা একটা ড্র করলাম, ঠিক আছে? জুম আউট করি, ভিডিওটা অফ করব। তাহলে এই একটা ড্রয়িং হলো আমাদের, আরেকটা এটা, দুটো ড্রয়িং আজকে আমাদের করলাম, দুটো প্রসেসে, দুরকম প্রসেসে করলাম। এটাকে সমদ্বিখণ্ডক, এই মানে মাঝখানটাকে ডিভাইডেশন রুলে করলাম, আর এটা হচ্ছে আলাদা ভার্টিক্যালস রুলসে করলাম। আমরা দুটো ধরনের প্রসেসে আমরা ড্র করলাম পলিগনকে। আমাদের ইউনিট 1টা, ইউনিট 1-এ, এই সরি ইউনিট 1 বলছি, ইউনিট 2-তে আমরা যদি আসি, সিলেবাসে চলে আসি, তাহলে ইউনিট 2 এর রেগুলার পলিগন আমরা ড্র করে ফেললাম। এবার পরের দিন আসবো, ইলিপস আসবো, প্যারাবোলা আসবো, স্টেপ বাই স্টেপ আসবো। সামনেই পুজোর ছুটি, তো দেখা যাক কতগুলো ক্লাস করানো যেতে পারে। তো আগের ইয়ের ভিডিওগুলো আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।